গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাবো সৌভাগ্যের সন্ধানে অনুষ্ঠানে। যে অনুষ্ঠানের জন্য রবিবার দিন আপনারা ঠিক এই সময় অপেক্ষা করে থাকেন, কারণ একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর সৌভাগ্যের সন্ধানে মানেই এই সময় স্টুডিওতে উপস্থিত থাকেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। প্রত্যেকটা মুহূর্তে জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন, সেখান থেকে কিন্তু আমরা বেরোনোর একটা রাস্তা খুঁজি। আর সেই বেরোনোর জন্য আমাদের জন্মছকটাকে ভীষণ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয়। আর তারপর হচ্ছে রেমেডি, কিভাবে আপনি ভালো থাকতে পারেন, এটা কিন্তু একটা বিশাল বিষয় জানার, কারণ সমস্যা এক নয় একাধিক। প্রত্যেকটা মুহূর্তেই ভালো সময় যেমন আসে, ভালো মুহূর্তগুলো আসে, কিন্তু অনেক সময় না আমরা বুঝে উঠতে পারি না যে এই ভালো সময়গুলোকে কি করে কাজে লাগাবো। তার জন্যই রয়েছি আমরা। প্রত্যেকটা মুহূর্তে যে ভালো সময়গুলো আসে, সেই সময়গুলোকে আপনি কিভাবে কাজে লাগাবেন, কি করলে আপনি ভালো থাকবেন, সবটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করি। সামনেই আসতে চলেছে ফাল্গুনী অমাবস্যা। এই অমাবস্যার কি কার্যকারণ রয়েছে, কি করলে ভালো থাকবেন এবং কি কি সমস্যা থেকে এই অমাবস্যায় আপনি বেরোতে পারেন, সবটাই জানবো। এবং আপনারা যারা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটি ফলো করেন তারা কিন্তু জানেন যে শ্যামনগর নিজ গৃহ মন্দিরে কিন্তু প্রতিনিয়ত পূজাপাঠ, হোম যজ্ঞ, দোষখণ্ডনের কাজ হয়। অনুষ্ঠান চলাকালীন আপনারা এই মন্দিরের ছবি দেখতে পান, যেখানে প্রচুর মানুষ আসেন, ভক্তরা আসেন তাদের দোষ খণ্ডনের জন্য, পুজো দেওয়ার জন্য। সেটা পূর্ণিমা হতে পারে অমাবস্যা, অথবা শনিবার মঙ্গলবারের পুজো। বিভিন্ন সময় যে দূর দূরান্ত থেকে মানুষজন পৌঁছচ্ছেন কিসের জন্য? ভালো থাকার জন্য। তাই ভালো আপনিও থাকতে পারেন। ভালো থাকার জন্য প্রথমেই নাম্বার দুটো শেয়ার করে নেবো। আপনারা অতি অবশ্যই এই মুহূর্তে যারা কথা বলতে চাইছেন, যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের জানাবো 25712255 এবং 25712266 এই নাম্বারে আপনারা একদম সরাসরি কথা বলছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টুডিওতে উপস্থিত রয়েছেন জ্যোতিষ সম্রাট ধন্বন্তরী শ্রী গোপাল শাস্ত্রী মহাশয়। তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। হ্যাঁ, নমস্কার সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, ফাল্গুনী অমাবস্যা সত্যি একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা, বৎসরের মধ্যে শ্রেষ্ঠ অমাবস্যায় বলা চলে। কারণ এই অমাবস্যা না বিয়ের মাস চলছে। ফাল্গুন মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, পরপর বিয়ের মাস। এবং প্রত্যেকটা পিতামাতাদের সন্তানের বিয়ে দেওয়ার জন্য ভালো গৃহে বিয়ে দেবে, অবস্থাপূর্ণ কর বা সম্ভ্রান্ত পরিবারে বিয়ে দেবে, পাত্র যাতে ভালো হয় বা পাত্রী যাতে ভালো হয়, প্রত্যেকটা পিতামাতা আশা করে, সে আশা করাটাই স্বাভাবিক। তো এত বিয়ে হচ্ছে না। আজকে সকালে একটা ক্লায়েন্ট আসছিল আমার ব্যারাকপুর চেম্বারে, বলছে মেয়ের বয়স তো অনেকই হয়ে গেছে প্রায়, বাবা একটা বিয়ের ব্যবস্থা একটু করে দাও, কারণ অনেক সম্বন্ধ আসছে, সম্বন্ধগুলোকে লাগছে না। মানে কথাবার্তা বলছে, মিষ্টি মিষ্টি খাচ্ছে, গল্প টল্প করছে, তারপরে চলে যাচ্ছে। তারপর অনেকের বিচার করে, যেমন শুধু আজকের কথা না, অনেক দীর্ঘদিন ধরে আমি আছি এলেনে 32 বছর আছি। 32 বছর বিচার করে দেখালাম ম্যাক্সিমাম দেখা যাচ্ছে কালসর্বদোষ। যাদের এই কালসর্বদোষ থাকে না, তাদের কিন্তু বিয়ে ভীষণ বিলম্ব হয়। চট করে বিবাহের সুসম্পন্নের সম্বন্ধ আসবে, কথাবার্তা বলে পাকা কথার মুহূর্ত গেল না, কেটে যায়। সেই সম্বন্ধগুলো যাতে লেগে যায়, কারণ বাপ মা আশা করছে যে একটা দুটো সম্বন্ধের মধ্যে যাতে বিয়ে হয়ে যায়। তার পাড়াবর্ষীরা তো বলে, এই তো কালকে দেখলাম সম্বন্ধ, এই তো দেখলাম 7 দিন আগে সম্বন্ধ, এই দেখলাম গত মাসে, কিন্তু ওটাগুলো কী হলো? এরকম কথাগুলো ওদের শুনতে হচ্ছে। সে শুনতে অনেকেরই খারাপ লাগে, খারাপ লাগা স্বাভাবিক। এত শুনতে যাতে না হয় আর পাকা কথার মুহূর্তকালে যাতে ভেঙে না যায়, তার জন্য কালসর্বদোষের প্রতিকার করা হবে। যেহেতু ভালো একটা তিথি আছে ফাল্গুনী অমাবস্যা, বিশেষ যুগে বিশেষ দিনে ক্রিয়াকলাপ করলে চট জলদি ফল লাভ হয় এবং বিবাহযোগে দ্রুতগতিতে সুসম্পন্ন হয়। তারপরে আসছে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ লগ্নে মঙ্গল, চতুর্থে মঙ্গল, সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল এবং দ্বাদশে মঙ্গল থাকলে কিন্তু মাঙ্গলিক দোষ হয়। একদম মাঙ্গলিক দোষটা কিন্তু একটা ভয়ঙ্কর দোষ। এবং একে অপরে যদি মাঙ্গলিক থাকে, মানে পাত্র এবং পাত্রী যদি মাঙ্গলিক থাকে, সেক্ষেত্রে কিন্তু অতি উত্তম, সেক্ষেত্রে কিন্তু বিয়ে দেওয়া চলে। এবং তারপরে যদি একই রাশি হয়, পাত্রের মেষ রাশি, পাত্রীর মেষ রাশি, একই রাশি হলে সেক্ষেত্রে মাঙ্গলিক জোটটা খুব একটা গুরুত্ব পায় না। সেই ক্ষেত্রে এটা আবার রাজজোটক হয়ে যায়, অর্থাৎ বিষে বিষে বিষক্ষের মতন হয়ে যায়। একেবারে সমন্বিতা ভাব, একে অপরকে ভালোবাসে। তো আসলে পাত্রী আসলে পাত্র আসবে, নেচারটা অর্থাৎ স্বভাবটা একই হয়ে যায়। সেই ক্ষেত্রে মাঙ্গলিক দোষ লাগবে না, কালসর্বদোষও লাগবে না। সেক্ষেত্রে যদি রাশি সবারই এক হয়, পাত্র এবং পাত্রী, সেই ক্ষেত্রে আমি বিবাহ কার্য সুসম্পন্ন করি। আমি বলে দিই যে মাঙ্গলিক দোষটা এক্ষেত্রে কোনো কার্যকারী প্রভাব ফেলতে পারবে না, আর কালসর্বটা করতে পারবে না। আর যাদের আবার দেখা যাচ্ছে শনির একটা সাড়ে সাথে চলছে, সেটাও কিন্তু মারাত্মক। শনির সাড়ে সাথে কি হয়, ভালো ভালো সম্বন্ধগুলো না হাত ছেড়ে কেটে হয়ে যাবে। ফোন টোন করবে, কথাবার্তা বলে, আপনারা দেখতে পাচ্ছেন ছেলে ভালো চাকরি করে, একদম অবস্থাপূর্ণ করে, ছেলে দেখতে শুনতে ভালো, ছবি টবি সবাই পাঠিয়েছে। আর সেক্ষেত্রে সাড়ে সাথে কারণে না, মানে আসছি আসবো করে বিলম্ব করবে, আজ আসবো কাল আসবো পরশু আসবো না, করবে না আপনাকে। আসছি আসবো করে বিলম্ব করে, কিন্তু সম্বন্ধগুলো আসবে না।
যেরকম সাড়ে সাথী দোষগুলো খণ্ডন করতে পারে। যাদের আছে, আমি তো একাধিকবার বলছি, পঞ্চম রাশি খুব খারাপ চলছে, যেমন ধর মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, ধনু রাশি, তার সঙ্গে হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি, ধনু রাশির ধায়া চলছে, শনির ধায়া। আর মিথুন রাশি যে বৃহস্পতি বক্রী ছিল, বৃহস্পতি এই সপ্তাহে বক্রত্যাগ করবে। যে মিথুন রাশি জাতক জাতিকা কিন্তু অতি উত্তম সময় এই সপ্তাহে বক্রত্যাগ করে। ধরুন আর্থিক অবস্থা যাদের খুব খারাপ ছিল বিগত বছরগুলো, কারণ বৃহস্পতি যে স্থানে গমন করে সেই স্থানে 1 বছর থাকে, 1 বছর পরে তার স্থান পরিবর্তন করে। রবি যেমন একটা গৃহের মধ্যে 12টা রাশি, 12টা রাশির মধ্যে 12 মাস অবস্থান করে। যেমন এখন ফাল্গুন মাস, ফাল্গুন মাসে রবি বসে আছে কোথায়? কুম্ভ রাশিতে রবি অবস্থান করছে। এখন কুম্ভ রাশিতে 1 মাস থাকবে, ফাল্গুন মাস, পুরো ফাল্গুন মাস থাকবে কুম্ভ রাশিতে। তারপর ফাল্গুন যখন চৈত্র মাস আসবে তখন মীন রাশিতে রবি গ্রহটা গমন করবে। এরকম শনি থাকে 2.5 বছর। শনি এখন কোথায় আছে? শনি আছে এখন মীন রাশিতে অবস্থান করছে। তারপরে যাবে মেষ রাশিতে, 2.5 বছর থাকবে। আর রাহু থাকে 1.5 বছর, মানে যে কোনো একটা রাশিতে রাহু 1.5 বছর অবস্থান করবে। আর বুধ থাকে খুব শর্ট টাইম, বুধ 18 থেকে 25 দিনের মধ্যে স্থান পরিবর্তন করবে। আর শুক্র গ্রহ থাকবে 28 দিন। এরকম গ্রহেরও সঞ্চার হয়, গ্রহগুলো পরিবর্তন, এক জায়গায় কোনো গ্রহ থাকে না। অনেকে দেখে না বলে এই সময়টা খারাপ ছিল, গত বছর এই বছর লটারি পেয়ে গেলাম, লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেলাম, কিন্তু বিগত বছরটা খারাপ ছিল। বিগত বছর গ্রহগুলো পরিবর্তন ঘটেনি, মানে ভালো গ্রহ, শুভ গ্রহ আপনার রাশিতে আগমন হয়নি, যার জন্য সময়টা আপনার এতদিন খারাপ ছিল। এখন আপনার টাইমটা খুব ভালো দিকে চলে এসে, তার মানে গ্রহের পরিবর্তন, গ্রহের সঞ্চারকালীন আপনি শুভাশুভ ফল আপনি পেতে আরম্ভ করেছেন। এরকম গ্রহের সঞ্চারে গ্রহের পরিবর্তন হয়। আর গ্রহ দেখতেন আপনার শনি দশা চলছে, সারা জীবন কিন্তু থাকবে না, আস্তে আস্তে শনি দশা চলে যাবে। তারপর বৃহস্পতি আসবে, রাহু এবং মঙ্গল, পরপর গ্রহ দশাগুলো চলতে থাকবে। একদমই। আরো বিস্তারিত জানবো, তার আগে দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমি ঝাড়গ্রাম থেকে কথা বলছিলাম। তো আমার নাম হচ্ছে বাবুসোনা মুখার্জি। তো আমি স্যারের কাছ থেকে আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। বলুন ডেট অফ বার্থ। আমার ডেট অফ বার্থ হচ্ছে ম্যাডাম 23/7/2004। এই 60। সময়? জন্ম সময় হচ্ছে রাত্রি 2:30টা। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান হচ্ছে ম্যাডাম আমার মেদিনীপুর জেলা। আচ্ছা, 2004 বললো? 2004। হ্যাঁ ম্যাডাম, 2004। হ্যাঁ, আপনার তো তুলা রাশি হয়েছে। তুলা রাশি খুব ভালো রাশি গো, তুলা রাশি ভীষণ ভালো। কিন্তু তুলা রাশিতে না কেতু অবস্থান করছে, তখনই রাশিতে কোনো কেতু অবস্থান করবে সেক্ষেত্রে বলা হচ্ছে একটু গ্রহণ যোগ হয়ে গেছে, বলে না সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ। সেক্ষেত্রে শত্রু দ্বারা আক্রান্ত, মানে একাধিক শত্রু আপনার পিছনে লেগে যাবে, কোনো কাজে আপনার সাকসেসফুল হবে না, প্রত্যেকটা কাজ হতে গেলে বিলম্ব হবে। তারপর শরীর স্বাস্থ্যটা ফিটনেস যাবে না, শরীরটা খারাপ, যে মাঝে মধ্যে একটু অ্যালার্জি দাঁত হবে, মানে স্কিনের সমস্যা। তারপরে সাপ বিড়াল কুকুর কামড়াতে পারে, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আর এই বছরটা খুব একটা ভালো যাচ্ছে না আপনার, 2026টা ভালো আপনার যাবে না, 2027 থেকে খুব ভালো টাইম। স্যার একটা কোশ্চেন ছিল, বলবো? হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে একদম আপনি ঠিক কথাই বলেছেন। তো ঠিক আমার এই 2026-এ না, মানে কিছুটা শরীর খারাপ হচ্ছে, বা পড়াশোনায় যতটা আমি ফল পাবো ভাবছি ততটা পাচ্ছি না, বা ধরুন আমি নিরামিষা করতে চাইছি, সেদিক থেকে যেন মনে হচ্ছে কোনো একটা কেউ ধরে রেখেছে, আমাকে ঠিকঠাক ভাবে এগোতে দিচ্ছে না। তো স্যার এগুলোর জন্য মানে আমাকে কি একটু মানে সচেতন হতে হবে? একদম একদম, আপনার তো অষ্টমে চন্দ্রকেতু, শত্রু দ্বারা আক্রান্ত, শত্রু দ্বারা পীড়িত, মনে কেউ বেঁধে রেখেছে, মনে কোনো ভৌতিক উপদ্রব আপনার গৃহের মধ্যে অবস্থান করছে, অর্থাৎ অদৃশ্য কিছু আত্মা, ভূত প্রেত হতে পারে, অদৃশ্য আত্মা গৃহের মধ্যে গমন করার পরে আপনার কোনো কাজে সাকসেস, প্রত্যেকটা কাজে আপনার বিলম্ব হচ্ছে। শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, কেরিয়ার থেকে আরম্ভ করে, সব এডুকেশন সাইড, মানে এভরি সাইড আপনার প্রবলেম চলছে। তো সেগুলোকে কাটানোর জন্য শুধু ফোন করলে তো হবে না, একটু সরাসরি কথা বলতে হবে। যেমন ধরুন সকালবেলা আমি কথা বলি সবার সঙ্গে, আপনার সঙ্গে বলবো কোনো সমস্যা নেই, রাত 10টার সময় কথা বলি, সকাল 9টা 9:30 10টায় কথা বলি, একদম টানা 2 ঘন্টা কথা বলি। একদম একটু কথা বলে জেনে নেবেন অষ্টমে যখনই চন্দ্র এবং কেতু থাকবে, মাথায় যন্ত্রণা সাইনাস হবে, বুঝলেন, সাইনাস মাইগ্রেন দেখা দেবে। সেগুলো যাতে না হয় তার জন্য বিশেষ কিছু প্রতিক্রিয়া আছে, সেগুলো করে দেবো প্রতিকার। আর যেহেতু একটা ভালো তিথি আছে সামনে, হলো ফাল্গুনী অমাবস্যা, শুভ অমাবস্যা, খুব ফাল্গুন মানে বসন্তকাল, খুব শুভ, যাকে যা দেবো হাত ধরে এবং কাজ হতে বাধ্য। আপনার যে দুঃসময়টা চলছে, দুঃসময়ের মধ্যে থাকবেন কেন, সুসময় সবাই চায় ভালো, সবাই চায় আমার ভালো সময় হাসি খুশি থাকি, আর্থিক স্বাচ্ছন্দ্য থাকি, শরীর স্বাস্থ্য ভালো থাকুক, মন মানসিকতা ভালো থাকুক। সেগুলোকে ভালো করার জন্য কিছু মন্ত্র আছে, মন্ত্র আমি দিই, বুঝেছেন, সবাইকে দিই, কোনো অসুবিধা নেই। আপনার রেমেডি নেওয়ার ক্ষমতা নেই, তাই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। মন্ত্রের মাধ্যমে ক্রিয়া হয়। 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, তাদের যে আরাধ্য দেবদেবী আছে, সেই মন্ত্রগুলো নিষ্ঠার সহিত জপ তপ করলে শরীর স্বাস্থ্য মন মানসিকতা আপনার থেকে ডেভেলপ হবে।
একদমই তাই। আপনি চাইলে একটু সরাসরি যোগাযোগ করেই নিতে পারেন, সমস্যা জেনে নিলেন, কিন্তু জানলেই কিন্তু তার সমাধান হচ্ছে না। সমাধানের জন্য কিন্তু আপনাকে একটা প্রপার রেমেডি নিতে হবে, এবং সেই রেমেডির জন্য একটু যোগাযোগ করা, কাউন্সেলিং করা 9831482676 এই নাম্বারে কিন্তু সরাসরি কথা বলতেই পারেন। আমরা অনেক সময় ভাবি যে রেমেডি মানেই লাখ লাখ টাকার একটা ব্যাপার রয়েছে। না দর্শক বন্ধু, যারা অলরেডি পৌঁছেছেন শ্রী গোপাল শাস্ত্রীর কাছে তারা কিন্তু জানেন যে অতি অল্প টাকায় কিন্তু তিনি রেমেডি করেন। সেটা কোনো সময় মন্ত্র হতে পারে কালার থেরাপি। তো সেক্ষেত্রে আমি বলবো একটু সরাসরি যোগাযোগ করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? শ্রীরামপুর থেকে বলছি, আমি দাদার সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা, বলো। কার জন্য জানবেন? তোমার বোনের মেয়ের জন্য। হ্যাঁ, আচ্ছা। দাদার কাছে গেছিলাম পড়াশোনা ব্যাপার নিয়ে। হ্যাঁ, ব্যারাকপুরে। তা এবার আবার না আমার দাদা একটা প্রতিকার দিয়েছিল, তার পড়াশোনা ভালো মন বসেছিল, পড়াশোনা হচ্ছিল। আবার না একটুখানি মানে পড়াশোনা একটু মনটা অন্যদিকে চলে আচ্ছা, গেছে। ঠিক আছে। দাদার সাথে একটু কথা হ্যাঁ, বলতে চাই। আপনি নামটা বলুন। তোমার উত্তর ভট্টাচার্য। হ্যাঁ, ডেট অফ বার্থ? তোমার 16 নভেম্বর 2011। আচ্ছা, 3:10। দুপুর 3:10। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্মস্থান? তোমার ব্যারাকপুরে। আচ্ছা আচ্ছা, আপনি বললেন যে শাস্ত্রীজির কাছে এসেছিলেন এবং রেজাল্ট পেয়েছেন। তো ওই রেমেডির জন্য কি অনেক টাকার ব্যাপার ছিল? একদম দাদা, একদম অল্প পয়সা মধ্যে প্রতিকার করে দিয়েছিল। একদম অল্প ঠিক, পয়সার ঠিক। মধ্যে। হ্যাঁ আমি সবার কাছে কম টাকা নেই। ছিল, আবার দেখি কিচ্ছু মানে এখন একটু মনটা আবার অন্যদিকে, মানে পড়াশোনা একটু মনটা অন্যদিকে চলে হ্যাঁ যায়। এরকম এই একটু আগে তো বললাম, গ্রহ নক্ষত্র সব পরিবর্তন হয়। গত বছর আপনি গরিব ছিলেন, এবছর আপনি বড় লোক হবেন না, কে বলেছে? এবছর আপনি বড় লোক হতে পারেন। গত বছর রেজাল্ট ভালো খারাপ করেছে, এবছর ভালো করবে। 6 মাস আগে ভালো ছিল, এখন খারাপ হয়েছে। এরকম হয়তো প্রত্যেকটা মানুষের জীবনে পরিবর্তন আসে সব গ্রহ নক্ষত্রের সঞ্চারের ফলে। তবে যেটা দেখতে পাচ্ছি বর্তমানে না, চন্দ্র গ্রহটা ভীষণ দুর্বল। চন্দ্রের একটু প্রতিকার করতে বলবে। চন্দ্র হলে আমাদের মনের কারো গ্রহ। চন্দ্র দুর্বল থাকলে পড়াশোনায় মন বসে না, অন্যদিকে মাইন্ডটা চলে যায়, ডাইভার্ট হয়ে যায়, মোবাইলের দিকে আসক্তি হয়ে পড়ে, বাবা মায়ের কথাবার্তা শুনে না, বন্ধু প্রীতি হয়, অর্থাৎ বন্ধুদের কথাবার্তা না খুব ভালো শুনে। তো সেই জন্য মোবাইলের দিকে একটু মানে বেশি নলেজ চলে যাচ্ছে। হ্যাঁ মোবাইল, হ্যাঁ আজকে প্রত্যেকটা বাবা মাই না বাচ্চা যদি কাঁদে না মোবাইল হাতে দিয়ে দেয়। মোবাইল হাতে দিয়ে ওদেরকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সেগুলো ঠিক না। সেগুলো আস্তে আস্তে না ব্রেনের মধ্যে এফেক্ট হয়ে যায়, ব্রেনের সঙ্গে মোবাইলটা কানেক্ট হয়ে যায়, কানেক্ট হওয়ার পরে আস্তে আস্তে সাইকো পেশেন্ট হয়ে যায়। তো সেগুলো যাতে না হয় সেজন্য প্রত্যেকটা পিতামাতা, শুধু তোমাকে না প্রত্যেকটা পিতামাতাকে আমি সতর্ক করবো, বাচ্চাদের হাতে মোবাইল একেবারে দেওয়া অনুচিত। যারা বড়, যারা মাধ্যমিক দিয়ে চলেছে বা 11, 12 বা তারও যাতে যার মোবাইলে পড়াশোনা থাকে, মোবাইলে অনেক সময় টিচাররা পড়াশোনা দেয়, পড়ায়, সেক্ষেত্রে দেখবে আমার টাইম বেঁধে দেওয়া হবে। এখন রাতে অধিক রাতে নয়, এখন যদি 12টা 1টার সময় কোনো টিচার যদি আমি পড়া বলবেন না এই সময় আমরা পড়তে রাজি নয়, ইচ্ছু না। এখন কি করা হচ্ছে? এখন আমি নীল সরকারের কবজের, যেহেতু সামনে একটা ভালো তিথি আছে ফাল্গুনি অমাবস্যা, বুঝেছো? আমার ব্যারাকপুর চেম্বার যেমন চিনার, ব্যারাকপুর, শ্যামনগর, সোদপুর, তিনটা আমার পাশাপাশি চেম্বার। যেটা শ্রীরামপুর থেকে আর সোদপুরটাও সুবিধা হবে, ব্যারাকপুরও সুবিধা হবে, বা শ্যামনগরে আমাদের গৃহ মন্দির আছে, মন্দিরেও যোগাযোগ করতে পারে। মায়ের মন্দিরের পূজা পাঠ, মায়ের পাদবদ্ধ অঞ্জলি বাচ্চাদের ক্ষেত্রে আমি দিয়ে থাকি। যারা ছোট ছোট বাচ্চা তাদেরকে আমি কাউন্সিলিং করাই, কেন পড়ছো না, কী কারণে পড়ছো না, পিতামাতার কথা কেন শুনছো না, অবাধ্য আচরণ কেন করছো, এবং মাস্টারদের কথা কেন শুনছো না, সেগুলো আমরা বলে দেই। এত চিন্তার কোনো কারণ না। বাচ্চাটাকে নিয়ে না ব্যারাকপুর চেম্বার আসতে পারো, সোদপুরে আসতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। রেমেডি কতটা কথা বলে এই ফোনটি বোধহয় তার আরো একবার প্রমাণ পেলাম আমরা। কিন্তু গ্রহ নক্ষত্ররা যখন তার স্থান পরিবর্তন করে, তার রেজাল্ট, তার এফেক্টটাও আমাদের উপরে পড়ছে। অনেকটা আমরা স্থান পরিবর্তন, একটু আগে বললাম স্থান পরিবর্তন একাধিক। গতকালও গরিব ছিল, আজকে হঠাৎ করে লটারি টিকিট পেয়ে গেল, 1 লক্ষ বা কেউ 1 কোটি টাকা পেয়েছে, এরকমও দেখেছি, বাস্তবে দেখেছি। আমার কাছ থেকে না আমি কতগুলো লটারির নাম্বার অনেক সময় দিয়ে থাকি। একটা লটারি বিক্রেতা, যদিও ফুটপাতে লটারি টিকিট বিক্রি করে, একটা মুসলিম ছেলে, তো বিক্রি করে, সেই যেটা বলছে শাস্ত্রী যেমন বেড়ায়, তো আমার ঢাকা ওষুধ হলে আমার চেম্বার ছিল, শিয়ালদা ঢাকা ওষুধ হলে। এখন আমি করোনার পর থেকে চেম্বারটাই বন্ধ হয়ে গেছে। তো ওখানে আসছিল, আসার পর না ছেলেটাকে বলে তুমি পাবে, কতগুলো নাম্বার আমি দিয়েছিলাম ওকে। ওর পক্ষে অনেক সময় কালার থেরাপি হয় না, যে নাম্বার আমরা দিয়ে থাকি, নিউমারোলজি সংখ্যা তত্ত্বর বিচার করে না কিছু নাম্বার আমরা দিয়ে থাকি লটারিতে প্রাপ্তি হওয়ার জন্য। ছেলেটা যেহেতু অনেক টাকা ঋণী হয়ে গেছে, বলছে শাস্ত্রী অনেক টাকা আমি ঋণী হয়ে গেছি, ঋণ থেকে মুক্তি করার জন্য একটা উপায় আমাকে বলে দিন, হাতে পায়ে ধরছি, আমার বাঁচার উপায় না, আমাকে সুইসাইড করতে হবে, আমার 3 লাখ টাকা মার্কেট ফুটপাতে আমি লটারি বিক্রি করি। তখন সেই ছেলেটাই কতগুলো নাম্বার আমি দিয়েছিলাম, এই নাম্বারগুলো তুমি রেখে দেবে, এই নাম্বারের মধ্যে প্রাইজ শোনার সম্ভাবনা প্রবল।
কিন্তু প্রাইজ ওর উঠে গেছে, 2.5 লাখ টাকা পেয়েছে। আয়সা আমার কাছে মিষ্টি নিয়ে আসে, আমি টাকা পয়সা চাইনি, মিষ্টি দিয়েছি, এতে আমি সন্তুষ্ট। ওকে বললাম যাদের কাছে ঋণগ্রস্ত, যারা তোমার কাছ থেকে টাকা পাবে তাদের টাকাটা কিন্তু সবার আগে তুমি পরিশোধ করার চেষ্টা করো, ঠিক আছে? 1 টাকাও রাখবে না, সবাইকে টাকা দিয়ে দাও। দেওয়ার পরে একদম শান্তি মুক্ত জীবন তোমার। তুমি সুইসাইড করতে চেয়েছিলে, এখন তুমি মুক্ত হয়েছো। সব গ্রহে ফের গ্রহ নক্ষত্র চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, তারপরে লটারিতে প্রাপ্তি করেছে। এরকম হয় একাধিক ব্যক্তির ঘরে। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাজবেরিয়া থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের বিষয়ে। ছেলের নামটা বলুন। রনিত সাদরা। ডেট অফ বার্থ? 26/3/2011। 26/3? হ্যাঁ। 2011। সময়? 2:30। 2:30 দুপুরবেলা? হ্যাঁ। জন্মস্থান? মগরা। আচ্ছা। গোষ্ঠী নাট কিন্তু। রাশি লগ্ন জানেন? না। ঠিক আছে, সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত দেখছেন? হ্যাঁ, দেখছি তো। দাদার মানে প্রোগ্রাম দেখে আমার খুব ভালো লাগছে। দাদার একটা কথা আমাকে মুগ্ধ করে তুলছে। ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক। হ্যাঁ, তোমার একটা শনির ধায়া, তোমার ধনু রাশি হয়েছে। ধনু রাশিতে না শনির একটা ধায়া, রাশিতে রাহু অবস্থান করছে। ছেলের জন্য জানছে? হ্যাঁ, রাশিতে রাহু অবস্থান করছে, সে কারণে বলছি কি শনির একটা ধায়া। আর তারপর বুধ গ্রহটা বসে আছে মীন রাশিতে, বুধ অবস্থান করছে, অর্থাৎ বুদ্ধি বিভ্রম, সিদ্ধান্তে একটু ভুল করবে, বুদ্ধির একটু জড়তা চলে আসবে। সেক্ষেত্রে বুধের প্রতিকার করতে হবে। বুধের প্রতিকার করলে কী হবে, চঞ্চলতা নাশ হবে, মনঃসংযোগ করবে, দীর্ঘক্ষণ বসে এক জায়গায় পড়ে যা পড়ে সব ব্রেনে রেকর্ডিং হয়ে যাবে। আর বুধ থেকে আমাদের বিদ্যা এবং বুদ্ধি, সুন্দর করে কথাবার্তা বলার জন্য সে বুধের প্রয়োজনীয়তা আছে, বুঝেছো? সে বুধের দুর্বল থাকলে একটু কথাবার্তার মধ্যে চাতুরতার অভাব বা জড়তা চলে আসে, কথা বলতে চায় না বা অনিচ্ছা প্রকাশ করে। আর সেই জন্য বুধ, চন্দ্র এবং রাহু, বুধ, চন্দ্র, রাহু এগুলো একটু প্রতিকার করতে হবে। একটু কালসর্প দোষ হয়েছে, জানো তো তুমি? তোমার ছেলের কালসর্প আছে, জানো? হ্যাঁ, কালসর্প বলতে রাহু কেতুর একটা সাইডে যদি কোনো গ্রহ না থাকে না, সেক্ষেত্রে বলা হচ্ছে কালসর্প দোষ। আর কোনো একটা গ্রহ যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে বলতে যেমন শনি ভগ্ন, তোমারটা শনি গ্রহটা একমাত্র রাহু কেতুর ব্যারিকেড থেকে বেরিয়ে পড়েছে, সেক্ষেত্রে বলছে শনি ভগ্ন কালসর্প দোষ। যাই হোক, কালসর্প দোষটা তোমাকে ফোনে বুঝিয়ে দেবো। এখন তো সীমিত সময় আমাদের, সকালে ফোন করো। আর বাচ্চারা না বুধের প্রতিকার করতে হবে। বুধ, রাহু, চন্দ্র, বুধ, রাহু, চন্দ্র, রাহু চন্দ্র এক করে বসে তাহলে কী হচ্ছে, গ্রহণ যুগ হয়ে যায়। যেমন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এটা জানো তো? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, হ্যাঁ, সে গ্রহণ যুগটা হয়েছে, যার জন্য পড়াশোনায় মন কম তো না ভালো করে। হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি, এই জন্য ফোনটা করা। তবে পড়াশোনায় যাতে মন বসে। এখন শৈশব থেকে বাচ্চাকে না গঠন করতে হবে, অর্থাৎ তৈরি করতে হবে। শৈশব থেকে যেমন চারিত্রিক গঠন করা হয়, টিচাররা বলে থাকে মনে করো 5টা বাচ্চা খারাপ, তার মধ্যে 2টো বাচ্চাকে ওখানে ঢুকিয়ে দেওয়া হয়, বিভিন্ন স্কুলে দেখে করে 2টো বাচ্চাকে ওখানে ঢুকিয়ে দেওয়া, সে বাচ্চাগুলো দেখে 2টোকে দেখে যায়, আর শিক্ষা যেতে পায়। সেই জন্য শৈশব থেকে, ছোটোবেলা থেকে না একটা চারিত্র গঠন বা পড়াশোনায় মনঃসংযোগ বা কীভাবে বাচ্চাগুলোকে তৈরি করবে, সেগুলো টিচাররা অনেক সময় করে। আর আমরা করি যেটা, সে গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল, গ্রহের ফেরে মানুষ করে আমরা বলে থাকি। গ্রহ নক্ষত্র যেগুলো দুর্বল থাকে, সেই কারণে সন্তান এরকম হয়, পড়াশোনায় মন পড়তে ইচ্ছা করে না, পিতামাতার কথা বলে পড়ে কী হবে, এরা একটা ভাবনা চিন্তা না, ওদের মনের মধ্যে নেগেটিভিটি গ্রো করে, যার জন্য পড়াতে একবারে মন থাকে না। আর সেগুলোকে আমরা সঠিক রাস্তায় আনার জন্য পিতামাতাকে নিয়ে আসতে বলি, সন্তানকে তাদেরকে কাউন্সিলিং করাই। তারপরে গ্রহ নক্ষত্রে যেগুলো দুর্বল আছে সেগুলোর জন্য প্রতিকারের ব্যবস্থা করি। করলে আস্তে আস্তে 1 থেকে 1.5 মাসের মধ্যে সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠবে, পড়তে ইচ্ছা প্রকাশ করবে। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। ঠিক এই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য আপনাকে যেটা করতে হবে, 9831482676 এই নাম্বারে সকাল 9টায় ফোন করতে পারছেন, রাত 9টাও কিন্তু ফোন করার সুযোগ রয়েছে। একদম বিস্তারিত আলোচনা করে এবং এখান থেকে বেরোনোর জন্য কি ওয়ে আউট আছে সেটা জেনে নিতেই পারেন। তাহলেই দেখবেন আপনার সন্তান কিন্তু আগামী দিনে খুব সুন্দর মসৃণভাবে জীবনটা কাটাতে পারবে। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বারগুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেক শুক্রবার মেট্রো স্টেশন কালীঘাটের 8 নম্বর গেটের বাইরের শাইন অ্যাস্ট্রো, শুক্রবার দিন বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন বুধবার দিন সানরাইজ জেমস লং সরণি, বিকেল 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। পেয়ে যাচ্ছেন আপনারা শিয়ালদা ছবিঘরের পাশে রবিবার দিন দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত। এছাড়াও সোমবার এবং বৃহস্পতিবার থাকছে সোদপুর চেম্বার এবং ব্যারাকপুর চেম্বার তো রয়েছেই। আর নতুন একটি সংযোজন হয়েছে নবদিশা চেম্বার হাওড়া ময়দান। যারা হাওড়া ময়দানের চারপাশে
আশেপাশে মানুষজন রয়েছেন, বন্ধুরা রয়েছেন, যারা চাইছিলেন দীর্ঘদিন ধরে যে শাস্ত্রীজি আপনাদের এলাকায় যাক, আপনাদের অঞ্চলে যাক, তাদের জন্য বলবো হাওড়া ময়দান নবদিশাতে আপনারা পেয়ে যাচ্ছেন। আসার আগে কিন্তু অতি অবশ্যই বুকিং করছেন 9831482676। এছাড়া থাকছে বর্ধমান চেম্বার, সেটি মাসে একবার, কবে হচ্ছে সেটি একটু অ্যাপয়েন্টমেন্ট করে নিয়ে বুকিং করে আপনারা পৌঁছে যাবেন। সামনেই রয়েছে ফাল্গুনী অমাবস্যা, আর এই অমাবস্যা উপলক্ষে কিন্তু শ্যামনগর নিজ গৃহ মন্দিরে একদম পূজা পাঠ হোম যজ্ঞের যেমন ব্যবস্থা রয়েছে, ঠিক পাশাপাশি বিভিন্ন দোষ খণ্ডনেরও কাজ রয়েছে, এবং যা যা সমস্যা, যার যেটুকু সমস্যা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা বেরোতে পারেন। যারা চেম্বারে যোগাযোগ করছেন তারা জানেন যে বাস্তুকে ভালো রাখার জন্য রয়েছে এই ত্রিশক্তি। এই ত্রিশক্তি আপনারা অনেকেই কালেক্ট করেছেন, যারা এখনো করেননি আমি বলবো অতি অবশ্যই আপনারা এটা কালেক্ট করবেন ভালো থাকার জন্য। আপনার বাড়িতে যদি রাখেন তাহলে সবসময় একটা পজিটিভ এনার্জি থাকবে। যারা কালসর্প সমস্যায় রয়েছেন, জীবনে উন্নতি একদমই হচ্ছে না, ভাবছেন কি করবেন, তাদের জন্য রইল এই কালসর্প যন্ত্র। এগুলো একদমই আপনারা পেয়ে যাচ্ছেন বিনামূল্যে। এবং এই ফাল্গুনী অমাবস্যায় আপনি বাড়িতে বসাতে পারেন এই মাঙ্গলিক ঘট। এই ঘরটির কিন্তু কার্যকারণ রয়েছে, এই ঘরটি সম্পর্কে একটু জানবো। হ্যাঁ, মাঙ্গলিক ঘর গৃহের মধ্যে স্থাপনের বাড়িতে অনেক সময় না ভৌতিক উপদ্রব, বাড়িতে একটু বাস্তু সমস্যা লেগে যায়, বাড়িতে একটু অশান্তি পড়ে যায়, বা বাড়ির দোকানপাট ব্যবসা বাণিজ্য এদের ভালো চলছে না, সেক্ষেত্রে মাঙ্গলিক ঘর রাখা হয়, যেখানে লক্ষ্মী গণেশের অবস্থান করছে তার পাশে বসিয়ে দিয়ে। বহু লোককে আমি দিয়েছি, বহু চেম্বারে আমি দিয়েছি, অনেক ডাক্তারবাবু চেম্বারও নিয়েছে, মানে যারা ডাক্তারকে পরিচালনা করছে, বিউটি পার্লারে আমি দিয়েছি, বিভিন্ন মুদিখানা দোকানে দিয়েছি, বিভিন্ন কসমেটিক্সের দোকানে দিয়েছি, বিভিন্ন সোনার দোকান, গোল্ডের দোকান, স্বর্ণ ব্যবসায়ী যারা আছে স্বর্ণ দোকানে নিয়ে, যেখানে লক্ষ্মী গণেশের অবস্থান করছে। প্রত্যেকটা ব্যবসায়ী লক্ষ্মী গণেশের পূজা করেন, যেমন বৈশাখ মাসে লক্ষ্মী গণেশের পূজা করে, সেখানে ঠাকুরকে আরাধনা করে, যাতে ব্যবসাটা এবং শান্তিপূর্ণ এবং সুন্দর হয়ে যায় ব্যবসাটা চলে। তার জন্য তার পাশে মাঙ্গলিক ঘট আমরা স্থাপন করে দিই, যে ব্যবসা বাণিজ্যটা খুব ভালো। যে সমস্ত কাস্টমারগুলো আপনার চলে গেছে সেগুলো আবার পুনরায় গৃহের মধ্যে অবস্থান করবে, এবং গৃহের মধ্যে যাদের খুব অশান্তি চলছে, বাস্তু সমস্যা বোঝায়, ছেলে মায়ের কথা শুনছে না, মা ছেলের কথা শুনছে না, স্বামী স্ত্রীর মধ্যে কলহ ঝগড়াঝাড়ি লেগে আছে, এবং দারিদ্র যুগের কারণে অনেক সময় অর্থ কষ্ট জন্য হয়েছে, নুন আনতে যার পান্তা পুড়েছে, তাদের এই গৃহের মধ্যে মাঙ্গলিক ঘট রাখলে নেগেটিভিটি, মানে অমঙ্গল কাজকর্ম যে ঘরের মধ্যে করছে সেগুলোকে দূরীকরণ করে, নেগেটিভিটি সব দূরীকরণ, পজিটিভ এনার্জি করে মাঙ্গলিক ঘটে মঙ্গলজনক সব কাজকর্ম ঘটাবে। এই ঘটগুলোকে বিনামূল্যে দেওয়া হয়। তো আপনারা যেটা করবেন, চেম্বারে যোগাযোগ করার সাথে সাথে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন আপনাদের ভালো থাকার জন্যই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি দিদি। আচ্ছা, কার জন্য জানবেন? এই ছেলের জন্য। ছেলের নাম আর ডিটেলসটা বলুন। ছেলের নাম হচ্ছে সুশান্ত নায়ক। ডেট অফ বার্থ? আর তারিখ হচ্ছে 25/11/1993। সময়? সময় 5:30, সকাল 5:30। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কৃষ্ণনগর। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না, জানা নেই কিছু। ঠিক আছে, সঙ্গে থাকুন। 25/11/1991। হ্যাঁ। সময় সকাল 5:30। কৃষ্ণনগর। অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? হ্যাঁ, দেখা হয়, ওই জন্যই বললাম। ঠিক। হ্যাঁ, মিথুন রাশি হয়েছে। মিথুন রাশি জানতেন? না না, আমি তো দেখাইনি কাউকে। হ্যাঁ, দেখানো উচিত ছিল তো। 91-এ জন্ম, তো অনেক বয়স হয়ে গেছে, একটু দেখাবেন না? জ্যোতিষ পরামর্শ নিতে হয়, ডাক্তারি পরামর্শ নিতে হয়, প্রতি বছর অন্তর অন্তর যাদের বয়স 40-এর ঊর্ধ্বে তাদের ডাক্তার দেখাইতে হয়, আর যারা ছোট ছোট বাচ্চা আছে 7, 8, 9, 10-এ পরে তাদেরকে জ্যোতিষ দেখাইতে হয়। এটা কার বলছে? ওনার ছেলে। আপনার ছেলের তো বয়স অনেক হয়ে গেছে। ছেলের একটু কর্মকেন্দ্রিক সমস্যা, মানে কাজকর্ম নেওয়ার সমস্যা, বিয়ে নেওয়ার সমস্যা। এখন কি করে ছেলে? ছেলে এখন সুরের কাম করছে, খুবই সমস্যা দাদা, খুবই সমস্যা। হ্যাঁ, যেমন অর্থ যেখানে দিয়ে রেখেছে সেখানে তারা দিচ্ছে না। হ্যাঁ, দিয়ে রেখেছে টাকা পয়সা, কি সমস্যা দাদা আমি বলছি টাকা পয়সার ব্যাপারে, টাকা দিতেই চাইছে না। ব্যবসা বাণিজ্য সব উল্টো পাল্টা হয়ে রয়েছে। হ্যাঁ, তো বসে আছেন কেন? এই জন্য বলছি জ্যোতিষ পরামর্শ নেবেন। জ্যোতিষের আপনার লাখ লাখ টাকা নিয়ে নেবেন, একটা জ্যোতিষ 500,000 টাকা নেয় আপনি দিলেনি, তাদেরকে যাদের কাছ থেকে অনেক সুপরামর্শ আপনি পাবেন। এই যে আপনার ছেলের সম্পর্কে জানতে পেলেন, আপনার ছেলে হচ্ছে পূর্ণ কালসর্পদোষ, অহরহ শত্রু, ঘরে বাইরে শত্রু, শরীর স্বাস্থ্যটা ওর ভালো যাচ্ছে না, রাতের বেলা ঘুম বন্ধ হয়েছে, মানসিক টেনশনে সবসময় ভুগছে, আর ছেলের কারণে আপনার শরীরটাও খুব খারাপ যাচ্ছে। তো সেই জন্য যাচ্ছে তো। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে? সকালে একটু ফোন করতে হবে, সামনে যখন ভালো তিথি আছে ফাল্গুনী অমাবস্যা,
এই সামনে কিছুদিন পরে ফাল্গুনী অমাবস্যা, সকালবেলা ফোন করবেন, 9টা-10টা আমাকে ফোন করবেন। এই কালসর্প দোষ নিয়ে বসে থাকবেন না, এটা কালসর্প দোষটা খুব খারাপ, ভয়ঙ্কর দোষ। হওয়া কাজে বাধা, যে কোনো আপনার কাজে আমি সে কাজে বিফলতার সাফল্যের অভাব, শত্রু আপনার পিছু ছাড়বে না, ধার দেনার যুগ, মানসিক চাপ, পাওনা টাকা আপনার পাবেন না, আপনি যাদের দিয়েছেন সেই টাকা আপনার পাবেন না, বুঝলেন? বা যদি আপনার কাছে পাই সেই টাকা নেওয়ার জন্য আর আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অপমান অপদস্থ করে লাঞ্ছনা করবে, তার সঙ্গে আপনার শরীর স্বাস্থ্যটা খারাপ হয়ে যাবে। সেই জন্য কী করতে হবে? সেই জন্য কালসর্প দোষের প্রতিকার করতে হবে, গ্রহণ যুগটাকে কাটাতে হবে, তাহলে আর্থিক সাচ্ছল্য বৃদ্ধি পাবে। একটু ধার দেনা হয়েছে ছেলে? প্রচুর ধার দাদা, আচ্ছা, সেটাই দেখতে পাচ্ছি গো, প্রচুর টাকা ধার হয়ে গেছে। পয়সা দিচ্ছে না আর অপমান করছে। হ্যাঁ, এগুলো তো চলছে, ছকে তো তাই বলছে। তবে চিন্তা করো না, আগামীকাল সকালবেলায় ফোন করো, বা প্রোগ্রামের পরে অনেকে বুকিং আমি নেই, প্রোগ্রামটা শেষ হওয়ার পরে কথা বলতে পারবো, রাত 10টায় বলবে, সকাল 10টায়, ঠিক আছে? কোনো টেনশন নেই, তোমার জন্য আছি আমি। আপনার সাথে কথা বলবো? হ্যাঁ, একদম সরাসরি যোগাযোগ করুন 9831482676। অনেকগুলো সমস্যা নিয়ে বসে আছেন। আসলে আমরা না ভাবি যে সমস্যাগুলো হয়তো নিজে থেকে ঠিক হয়ে যাবে। আপনাদের কিন্তু সমস্যা মিটবে না। সমস্যা মেটানোর জন্য বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ করতে হয়, বস্তুর মাধ্যমে কি হয়, আপনার মুখ আপনি দেখতে পাচ্ছেন, আয়নার সাহায্য নিতে হবে। এবং গ্রহ নক্ষত্র যে সমস্ত দুর্বল আছে তার জন্য পড়তে হয়, শনির যেমন নীলা পড়ে, শনির জন্য দক্ষিণাকালী পড়ে, শনির জন্য সীসা পড়তে হয়, আর রাহুর জন্য লোহা পড়তে হয়। মানে অবস্থা বুঝে ব্যবস্থা, তার মন্ত্র তো আমি অহরহ দিয়ে থাকি বিনামূল্যে, হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন সকালবেলা 8-10 জনকে আমি পাঠাই, কারণ মন্ত্রের মাধ্যমে সবাই সুস্থ সবল থাকুক। একদমই তাই। দেখে নি পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি অভিজ্ঞ বলছি। আচ্ছা, কোথা থেকে বলছেন? বাঁকুড়া থেকে বলছি ম্যাডাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমি নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1988, 25 সেপ্টেম্বর, 7:45 PM। আচ্ছা, জন্মস্থান? বাঁকুড়া। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না, জানি না। ঠিক আছে, সঙ্গে থাকুন। সময় বলুন। সন্ধ্যে 7:45, 25শে সেপ্টেম্বর, 88, বাঁকুড়া। কেমন লাগছে অনুষ্ঠান? 25 সেপ্টেম্বর 1988। হ্যাঁ, ঠিক আছে। বুঝতে পেরেছি, অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। নিয়মিত দেখেন? হ্যাঁ, দেখি আমি। আচ্ছা, সময় পেলেই দেখে। হ্যাঁ, আপনার শনির একটা সাহায্য চলছে, শনির সাথে আপনার মীন রাশি হয়েছে, মীন রাশি। মীন রাশি? হ্যাঁ, মীন রাশিতে না শনির একটা 7.5 চলছে, আপনিও বুঝতে পারছেন, হারে হারে টের পাই যে শনির দশা, শনির সাহায্য, শনির অন্তর্দশা, খুব ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে দিনপাত হয়। অর্থনৈতিক যেমন খারাপ যায়, শরীর স্বাস্থ্যটা ভীষণ খারাপ যায়, অকারণে একটা টেনশনে ফেলে দেয়, মানসিক চাপ, উদ্বেগের মধ্যে, শত্রু আপনার পিছনে লেগে যাবে, হয়রানি ভাব, এই সমস্যাগুলো আপনার এখন চলছে। তো সেই জন্য শনির প্রভাব থেকে। আমি একটা কথা বলছিলাম স্যার, আমি যে সরকারি চাকরি পরীক্ষা দিয়েছি, তো ওটা কি পাস আউট হবে? হ্যাঁ, সরকারি চাকরির তো যুগ তো আছে আপনার, সরকারি চাকরি পাওয়ার যুগ আছে, কিন্তু একাধিকবার তো ট্রাই করেছেন, অনেকবারই করেছেন, হয়নি আপনার। তবে বলছি কি, শনির হয়নি তো? না, হয়নি। এবারে আজকেও বসলাম চাকরি। হ্যাঁ, ভালো করেছেন, ট্রাইয়ের পরে ট্রাই, এগেন ট্রাই, মানে চেষ্টা করতে ছাড়বেন না, চেষ্টা করতে হয়, এতভাবে চেষ্টার মাধ্যমে জীবনের সাফল্য আসে। এত যেটা বলছি, গ্রহ নক্ষত্রগুলো তো খুবই খারাপ আপনার, শনির সাহায্যে চলেন না, মানে কাজকর্মে ভীষণ বাধা, সরকারি কেন বেসরকারি চাকরি পেতে গেলে আপনার সমস্যা হবে, অসুবিধা না। সকালবেলা না আপনার সূর্য প্রণাম করবেন, সূর্যের উপরে কেমন সূর্য মধ্যে প্রণাম করলে শরীর স্বাস্থ্য ভালো হবে, চেতনা শক্তি বাড়বে, মান যশ বাড়বে, অর্থলক্ষ্মীর সাফল্য আসবে, মানুষ আপনাকে খুব ভালোবাসবে, রেসপেক্ট করবে, যে কোনো কর্মপদ্ধতিতে বাধা অনায়াসে দূরীকরণ হবে, সূর্যের উপরে সব সূর্য প্রণাম, সব কাজগুলো আপনার করবে। এত সবার আগে সূর্য প্রণাম করবেন। সূর্য প্রণাম করলে কি হয়, শনি এবং রবি যাদের 7.5 চলছে, রবির ভালো হবে, যেমন রবিতে মান যশ বৃদ্ধি পাবে, শনি গ্রহটা খুব ভালো হবে, এতে আপনার সব দিক দিয়েই ভালো প্রভাব পাবে। একদমই তাই। একটা প্রপার কাউন্সেলিং কিন্তু আমাদের ঠিক এই কারণে দরকার, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের কাছ থেকে, যিনি আমাদের এই গাইডলাইনটা দিয়ে দিতে পারবেন, এবং আমি কি করব, কি করলে ভালো থাকতে পারি, সেটা সবটাই কিন্তু জানা সম্ভব। কিন্তু আমরা যেটা করি, সময়টা চলে যায়, আমরা কিন্তু জানার চেষ্টাটুকু হয়তো করি, জানি সবার কাছ থেকে, কিন্তু তার জন্য যে প্রপার একটা রাস্তা ধরে হাঁটা, একটা প্রপার রেমেডি, সেই জায়গাটা আমরা পৌঁছতে চাই না। আবার কিছু ক্ষেত্রে দোষও দিচ্ছি না, অনেকেই হয়তো রেমেডি নিচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না, এরকম তো হ্যাঁ, এরকম অনভিজ্ঞ, এটা একাধিকবার আমি বলি, যাদের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি তাদের কাছে কিন্তু যাবেন আপনারা, তাদের কাছে যাইলে আপনার সময়টা নষ্ট হবে না। এবার টাইম নষ্ট হচ্ছে, অর্থ অপচয় হচ্ছে, সেক্ষেত্রে তো আপনার মহাবিপদে উপস্থিত হবে আপনার। সেক্ষেত্রে বলা হচ্ছে, যারা এই লাইনে, যেমন আমি আছি এই লাইনে 32 বছর, আমি সগর্বে বলতে পারি, যাকে যা হাত ধরেছি ফল হতে বাধ্য।
আমার সাফল্য একদম বলা চলে যাকে যা দেবো, চাকরি ক্ষেত্রে দিয়েছি, বিয়ের ক্ষেত্রে দিয়েছি, বাস্তুর ক্ষেত্রে দিয়েছি, কেউ ঘর বাড়ি করতে পারছে না তাদের ক্ষেত্রে দিয়েছি, যাদের শত্রু প্রচণ্ড লেগেছে বাড়িঘর বিক্রি করে দেবে সে হাত থেকে আমি রক্ষা করেছি, ডিভোর্স হয়ে যাবে সেখান থেকে পুনরায় নিয়ে এসে ঘর সংসার করেছি, তারপর সেখানে সন্তান সন্তিত চলেছে। এবং যাদের বাচ্চা হচ্ছে না, বিলম্ব হচ্ছে, বাচ্চা হচ্ছে না, 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, তাদের জন্য কামধেনু গাভী, মনস্কামনা পূর্ণের জন্য কামধেনু গাভী গৃহের মধ্যে স্থাপন করেছি। এবং যখন সন্তান সন্ততি চলে গৃহের মধ্যে হাসি খুশি চলে আসবে, যাদের মধ্যে মেঘাচ্ছন্ন মন, একে অপরের স্বামী স্ত্রীর মধ্যে একটু অন্ধকার জীবনযাপন, আলোর মুখ দেখতে পাচ্ছে না, তাদের মুখে আমি হাসি ফুটিয়েছি। সন্তান দরকার, প্রত্যেকটা গৃহে যেহেতু বিয়ে হয়েছে সন্তান সন্ততি ভীষণ দরকার। অনেকের আবার 3-4টা মেয়ে আছে, মেয়ে ছেলে দুজনই কিন্তু সমান বর্তমান যুগে, ছেলেরা উপার্জন করে মেয়েরা উপার্জনশীল। এত মোটামুটি কাউকে ফেলনা নাই। অনেকে বলছে বংশ রক্ষা করার জন্য আমার একটা পুত্র। আচ্ছা, আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন, টিভির সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ, নালে কথা বলা সম্ভব হবে না। টিভির সাউন্ড বন্ধ করে ফোনে কথা বলুন। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। হ্যাঁ দিদি, আমি অশোকনগর মানে উত্তর 24 পরগনা অশোকনগর। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সন্তান 7 বছর বয়স। আচ্ছা, ডেট অফ বার্থ বললে শাস্তি জীবন আমাকে। হ্যাঁ বলুন, ডেট অফ আগে নাম বলুন। ওর নাম আরুষ সাহা। ডেট অফ বার্থ 19 সেপ্টেম্বর মাস 19/9/2018। আচ্ছা, সময়? 9টা 21 থেকে 24-এর মধ্যে সকাল। আচ্ছা, জন্মস্থান? হাবড়া। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন কিছু জানেন? হ্যাঁ, ধনু রাশি লগ্নটা তো দিদি আমি আচ্ছা ঠিক আছে, মিলিয়ে নেবেন একটু। হ্যাঁ ঠিক বলেছো গো, ধনুরাশি। হ্যাঁ ধনুরাশি, কর্কট লগ্ন, তার সপ্তমে মঙ্গল অবস্থান করছে, একটু মাঙ্গলিক আছে। এখন তো বাচ্চা, মাঙ্গলিকটা সাধারণত চাকরি বাকরির ক্ষেত্রে একটু অসুবিধার সৃষ্টি করে, তার বিয়ের ক্ষেত্রে তো মারাত্মক অসুবিধা। আর বর্তমানে শৈশব এখন পড়াশোনা, শনিচন্দ্র এক করে, যেটা বলার সবচেয়ে ভীষণ দরকার। এখন তো একেবারে স্টুডেন্ট বাচ্চা পড়াশোনা করবে, আস্তে আস্তে শরীর স্বাস্থ্যর ঘটন হবে। তবে এখন পড়াশোনায় কিন্তু একটু বাধা, ভীষণ চঞ্চল। শনিচন্দ্র যখনই এক করে থাকবে না, বাচ্চা ছটফট খুব বেশি করে, ঠান্ডা লেগে যাবে, হাতে পায়ে চোট লাগতে পারে, পড়ে যাওয়ার ভয় থাকে। এত শনিচন্দ্রের জন্য একটা রক্ষা কবচ করে দেন বাচ্চাটাকে, রক্ষা কবচ করে দিলে দেন খুব অনেকের নজর লেগে যায়। ছোটো ছোটো বাচ্চার উপরে শনিচন্দ্র থাকলে নজর লেগে যায়, সেক্ষেত্রে চঞ্চলতা ওটা বেড়ে যায়, সেক্ষেত্রে প্রায় কান্নাকাটি করে। তো সেগুলো চলছে বর্তমানে, পড়ে টরে গেছে পর্যন্ত। হ্যাঁ, আগে না মানে যদিও ক্লাস 2 করে, কিন্তু ছোটবেলায় যেরকম মনোযোগী ছিল আস্তে আস্তে একটু ডিস্টার্ব মাইন্ডের হয়ে যাচ্ছে। হ্যাঁ কোনো সমস্যা নাই, এই সমস্ত বাচ্চাগুলো ঠিক আমি করে দিই, শৈশব থেকে ঠিক করে। একদম বাচ্চা থেকে মাটি যখন নরম থাকে না, তখন লক্ষ্মী গণেশ সরস্বতী সব কিছু করা যায়। এত শৈশব থেকে ঘটনাকৃতি ঠিক করতে হবে। শনিচন্দ্রের প্রতিকার করার জন্য সকালে একটু কাইন্ডলি ফোন করবেন। এখন তো বিস্তারিত আলোচনা করা সম্ভব না, তো সকালে একটু ফোন করেন, 9টা-10টা আমাকে একটু ফোন করে নেবেন, কী কী লাগবে, কী কী করতে হবে, করণীয় সব বলে যে মন্ত্রের মাধ্যমে কাজ হয়, কালার থেরাপির মাধ্যমে কাজ হয়। একদমই তাই। 9831482676 এই নাম্বারটি একদম লিখে রাখুন। সকাল 9টা রাত 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে। এবং সামনেই যেহেতু ফাল্গুনী অমাবস্যা, এই অমাবস্যাকে কিন্তু আপনি কাজে লাগাতে পারেন। হ্যাঁ ফাল্গুনী অমাবস্যা, তারপর শনিবার মঙ্গলবার গৃহের মধ্যে তো পুজো পাঠ দেখতে পাচ্ছেন, আমার নিজের গৃহ মন্দির এটা পুজো পাঠ দেখতে পাচ্ছেন। তারপর বিভিন্ন তীর্থকতে আমি গ্রহণ করি, যে কামাখ্যার ছবি দেখাচ্ছে, কখনো তারাপীঠের ছবি দেখায়। আমি প্রয়োজনে না সবার উদ্দেশ্যে মঙ্গলার্থে বিভিন্ন তীর্থকতে গমনে, কখনো কামাখ্যায় যায়, কখনো তারাপীঠ যায়, কখনো ত্রিপুরেশ্বর মন্দিরে চলে যায়। তারপর নিজের বাড়িতে তো নিত্য পূজা চলছেই। তো সেই জন্য যাদেরই খুব সমস্যার মধ্যে দিয়ে আছেন, বাচ্চা কাচ্চা নিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, সন্তান সন্ততি কথাবার্তা শুনছেন, অবাধ্য আচরণ করছে, পড়াশোনায় মন নেই, শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে। গতকাল একটা ভদ্রমহিলা আমার বাচ্চা কান্নাই কমাতে পারছি না, সারছি যে ওখান থেকে একটা ব্যবস্থা করে দিন। খালি বাচ্চারা শুধু কাঁদছে। তারপর আমি বললাম যে বাচ্চাটা হয়তো পেটে ব্যথা করছে, এমন হতে পারে, সেই কারণে একটু চাইল্ড স্পেশালিস্ট একটু দেখানোর দরকার আছে। তারপর মাকে একটু প্রার্থনা করে দিলাম, ছেলেটার নাম নিয়ে অনেক দূরে থাকে, কৃষ্ণনগরে বাড়ি। আমাকে যেহেতু এরা খুব ভালোবাসে, দীর্ঘদিন ধরে আমার কাছে আসতো, পুরো ফ্যামিলি আসে। তারপর আত্মীয় স্বজন দলবেঁধে বাচ্চাটা হয়েছে, কিছুদিন আগে তার নামকরণও আমি করেছি। তারপর সেই বাচ্চাটা রাতের বেলা কাঁদতে আরম্ভ করেছে। সেটাকে তার পরের দিনও জিজ্ঞাসা করলাম যে না শাস্ত্রী, পরের থেকে 1-2 ঘন্টা পরের থেকে ওর বাবা আসলো। আসার পরে ডাক্তারবাবু তো এখন পাওয়া যাচ্ছে না, সেখান থেকে ওর ওষুধ নিয়ে আসলো, খাওয়াই দিল ডব, খাইয়ে দেওয়ার পর বাচ্চাটার কান্নাটা অনেকটাই বন্ধ হলো। এরকম আর কি, কোনো সমস্যা নেই, সবাই ফোন করবে।
তোমার সন্তান অবাধ্য জাতি, তোমার গৃহের মধ্যে অশান্তি জাতি, তোমার সন্তানের চাকরি বাকরি পাচ্ছে না, চেষ্টা করে যোগ্যতা থাকা সত্ত্বেও ফল পাচ্ছে না, সেগুলো আমি গ্রহ নক্ষত্রের কোনো অসুবিধা থাকলে সেগুলো আমি খণ্ডন করে দেবো। একদম দেখে নিই পরের বন্ধু কে রয়েছেন। নমস্কার। নমস্কার দিদি, আমি বীরভূম থেকে বলছি। আমার মেয়ের বিয়ের জন্য আচ্ছা, মেয়ের নামটা বলুন। শুভশ্রী মুখার্জি, 8.93, সময়, দুপুর 2:22, জন্মস্থান। দুপুর 2:22। হ্যাঁ, জন্মস্থানটা বলুন। বীরভূম না? বীরভূম। আচ্ছা, রাশি লগ্ন জানেন? রাশি ওর আপনার রাশি ওর মিথুন রাশি, মকর লগ্ন। ঠিক আছে, মিলিয়ে নেবেন। হ্যাঁ, মিথুন রাশিতে বৃহস্পতি এতদিন বকরি ছিল বুঝলেন, যার জন্য ভালো সম্বন্ধ আসেনি, টুকিটাকি আসছে। বকরি ছিল সমস্যা হয়, তারপর একটু মাঙ্গলিক দোষ হয়ে গেছে, মাঙ্গলিক দোষটা কাটাতে হবে। বিয়ের ক্ষেত্রে না মাঙ্গলিক দোষটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে বাধার সৃষ্টি করায় মাঙ্গলিক। মঙ্গল শুক্র চন্দ্র, মঙ্গল শুক্র চন্দ্র এই গ্রহগুলো যাদেরই শুভ আছে তাদের বিয়ে কিন্তু একটু কম বয়সে হয়েছে, অর্থাৎ কম বয়স বলতে মেয়েদের মানে 25 বছর মেয়েদের বয়সে মেয়েদের বিয়ে হওয়া না খুব ভালো শুভ। আর আপনার মেয়ের বয়সটা একটু হয়েছে, তবে কোনো অসুবিধা নেই, বিয়ের বয়সটাকে একেবারে অতিক্রম হয়ে গেছে তা না। এখন এই বয়সে পড়াশোনা করে তারপর চাকরি বাকরি করে তারপর বিয়ের চিন্তা করে অনেক পিতামাতা। আর সেক্ষেত্রে বিয়েটা হতে গেলে না একটু সমস্যা আছে, মঙ্গলের প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার না করলে বিয়ে হতে গেলে খুব ভীষণ বিলম্ব হবে। তারপর একটু কালসর্বদোষ আছে, শনি ভগ্ন কালসর্বদোষ, ওই কালসর্বদোষটাকে কাটাতে হবে। কালসর্বদোষ কাটাইলে দেখুন বিয়ে কার্য দ্রুত গতিতে। কিছু পড়িয়েছিলেন কালসর্বদোষের জন্য মাঙ্গলিক দোষ? কাল সর্ব দোষটি না, এখানে কংক্রিট তলায় করে দিয়েছিলেন একজন। আচ্ছা আচ্ছা, যা মাঙ্গলিক দোষটা মাঙ্গলিক দোষ না, তা কিছু করেনি। আচ্ছা আচ্ছা, সম্ভব হলে একটু সকালে ফোন করে নেবেন। সকালে ফোন করে না কিছু বস্তু আপনার বাড়িতে দিয়ে দেবো, কিছু মন্ত্র আপনার দেবো যাতে তাড়াতাড়ি দ্রুতগতিতে সুসম্পন্ন হয়। এই ফাল্গুন মাস কিন্তু বিয়ের মাস, প্রচুর বিয়ের ডেট আমি দিয়েছি। গতকাল একজনের বিয়ে দিয়েছি, সেখানে আমিও নিমন্ত্রিত ছিলাম গতকাল, এরকম আর কি প্রচুর বিয়ে আমি দিয়েছি। এত আপনার মেয়ে কোনো বিয়ে আমি ধরিয়ে আর বিয়েতে কোনো আমার সমস্যা নাই, প্রচুর গেছে। এই যে ফাল্গুন মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস পর পর বিয়ে দিতেই থাকবো। তো সকালে পারলে একটু ফোন করে না আমি তো তন্ত্র মধ্যে ক্রিয়া তো করি। তারপর প্রজাপতি যন্ত্রম, তার সঙ্গে বগলামুখী যন্ত্রম যদি ঘরের মধ্যে রাখেন, কন্যা আপনার কন্যার সন্তান যদি পড়ে অর্থাৎ ধারণ করে, গলায়ও খাদ্য ধারণ করলে যেমন 1 থেকে 1.5 মাসের মধ্যে বিয়ে, 1 থেকে 1.5 মাসের বিয়ে হতে বাধ্য, 100% নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন। যে কোনো সমস্যায় আপনারা কিন্তু ফোন করতেই পারেন। সকাল 9টা থেকে ফোন করার সুযোগ রয়েছে এবং পাশাপাশি রাত 9টায়ও কিন্তু ফোন করতেই পারেন। এবং সামনে যেহেতু ফাল্গুনী অমাবস্যা আসছে, তার জন্য রয়েছে বিশেষ ক্রিয়াকলাপ, সেগুলো আপনার জন্মছক কি বলছে, আপনার জন্মছকে কোথায় সমস্যা রয়েছে সেটা জেনে নিয়ে কিন্তু আপনি রেমেডি নিতেই পারেন। আর যারা দূরের বন্ধু রয়েছেন, ভাবছেন যে কি করে চেম্বার অবধি পৌঁছবো, তাদের জন্য বলি অনলাইন পরিষেবা রয়েছে। আপনি বাড়িতে বসেই জন্মছক বিচার করাতে পারেন, আর যদি কোনো রেমেডির দরকার থাকে সেটি বাড়িতে বসেই পেতে পারেন। আবারও মনে করিয়ে দেবো যে হাওড়া ময়দান নবদিশাতে চেম্বার সংযোজন হয়েছে। তো সেক্ষেত্রে নবদিশা হাওড়া ময়দানে যারা অপেক্ষা করে রয়েছেন, যারা ভাবছেন কি করবেন, তাদের জন্য বলবো অতি অবশ্যই যে বুকিং নাম্বারটি যাচ্ছে সেই নাম্বারে ফোন করে কবে থেকে চেম্বার পাচ্ছেন আপনারা একদম নামটা এন্ট্রি করিয়ে নিতে পারেন। হাওড়া ময়দান নবদিশা। আর বাকি যে চেম্বারগুলো রয়েছে সেই প্রত্যেকটি চেম্বারেই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যেমন কালীঘাট তো রয়েছেই, শাইন অ্যাস্ট্রো, তার পাশাপাশি বেহালা সানরাইজ চেম্বার রয়েছে এবং সোদপুর যে চেম্বারটি আপনারা সকলেই অবগত, সোদপুরে সোমবার আর বৃহস্পতিবার পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি রয়েছে ব্যারাকপুর চেম্বার, রয়েছে শ্যামনগর নিজ গৃহ মন্দির। আর প্রত্যেকটা মুহূর্তেই যখন আসছেন আপনারা আপনাদের সমস্যাগুলো তো নিশ্চয়ই নিয়ে আসছেন, কিন্তু ধীরে ধীরে কিন্তু আপনারা ভালোর দিকে এগোচ্ছেন, কারণ রেমেডি কথা বলে। আর সেই রেমেডির জন্য কিন্তু প্রচুর টাকা দরকার পড়ছে না। এটা যেমন অনুষ্ঠানে বসে আমি নিজে জানাই আপনাদের, তার পাশাপাশি কিন্তু অনেক দর্শক বন্ধু যারা অলরেডি পৌঁছেছেন ক্লায়েন্ট, তারা কিন্তু নিজেরাও সেই ফিডব্যাকটুকু দেন। তাই বলবো অতি অবশ্যই যোগাযোগ করতেই হবে। ফাল্গুনী অমাবস্যায় বিবাহিত যারা রয়েছে, মানে যাদের ধরুন বিয়ে হচ্ছে না, সেই সমস্যা যেমন সমাধান হবে, পাশাপাশি স্টুডেন্টদের নিয়েও নিশ্চয়ই কাজ হবে। স্টুডেন্ট তো একাধিক স্টুডেন্টকে আমি কাউন্সিলিং করে, স্টুডেন্ট আমার বিদ্যা যেমন সর্বত্র পূজিত হয় না, এবং বিদ্যাকে অবলম্বন করে প্রত্যেকটা মানুষ কিন্তু বলে পিতামাতা অনেক কষ্ট করে সন্তানের জন্য টাকা পয়সা ব্যয় করে যাতে আপনার ছেলে শিক্ষিত হয়, শিক্ষা লাভ করে, বা পড়াশোনা যাতে খুব ভালো হয়, শুধু টাকা ব্যয়ই করে ছেলে আমার পড়াশোনা করতে পারলো না, সেগুলো যাতে না হয়
পিতামাতার কষ্টার্জিত অর্থ যাতে বিফলে না যায় সেগুলো দিয়ে আমি পূর্ণ দৃষ্টি দিই। তোমার সন্তানকে পাশাপাশি কাউন্সিলিং করার উদ্দেশ্যে আমি বলি, কেন বাবা মায়ের কথা শুনছো না, কেন টিচিং, কেন বন্ধুদের কথা বিষয়, সেগুলো আমি একাধিকবার বলি। বলার পর অনেক সন্তান কিন্তু মানুষের, আজকে আমার গর্বের সাথে আমি বলতে পারি আমার যে ক্লায়েন্ট, প্রচুর ক্লায়েন্ট এখন বিদেশে পড়াশোনা করছে। কেউ বলছে 80 লাখ টাকা লোন নিয়েছি, কেউ বলে 70 লাখ টাকা লোন নিয়েছি, লোন নিয়ে ওখানে পড়াশোনা করছে, করে সেই লোনটাকে রিকভারি করার জন্য ওখানে চাকরিও পেয়ে গেছে। এরকম একদম। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, হ্যালো, বলুন কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি দিদি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার ছেলের জন্য। ছেলের নাম? দেবাশিস বণিক। হ্যাঁ, ডেট অফ বার্থ? এটা বার হচ্ছে 1979। হুম, ডেটটা বলুন। 1979। হ্যাঁ, ডেট, হ্যাঁ বলুন, হ্যাঁ ডেট ডেটটা বলেন বলুন। পরের 31 মে। আচ্ছা। হ্যাঁ সময়? 5:55, বিকেল 5:55। জন্মস্থান? ওই নীলরতন হাসপাতাল, কলকাতা। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ হ্যাঁ, কর্কট রাশি হুম, আর হচ্ছে তোমার বৃশ্চিক লগ্ন। ঠিক, সঙ্গে থাকুন। 5:55 কখন বললো? বিকেল 5:55। হ্যাঁ, কর্কট রাশি, ঠিক বলেছো। কর্কট রাশি তো বৃহস্পতি অবস্থান করছে, খুব ভালো গো। কিন্তু সমস্যা হইলো, হ্যাঁ সমস্যা হয় যে লগ্নের সমস্যা হইলে শনি রাহু নিয়ে একটু সমস্যা চলছে। এক গ্রহ যখন শনি রাহু অবস্থান করছে না, সেক্ষেত্রে একটু দারিদ্র, অর্থকষ্ট মানে কাজকর্ম নিয়ে একটু সমস্যা, একটু টাকা পয়সা হাতে আসছে না, টুকিটাকি আসছে, তারপরে ব্যয় হয়ে যাচ্ছে, টাকাগুলো অন্যদিকে ব্যয় হয়ে যাচ্ছে, সঞ্চয় ভীষণ বাধা, অর্থনৈতিক সমস্যা, মুদ্রাগত দেখা যাচ্ছে একটু বিয়েটা তুমি জানতে চাইছি, বিয়ে আর কেরিয়ার। হ্যাঁ বিয়ে কেরিয়ার, সেটাই বলছি এক এক করে বলছি। এবার অর্থনৈতিক সমস্যা একটু চলছে। আর বিয়েটা বলছে শনি রাহু মঙ্গলের একটু প্রতিকার করলে বিয়ে হয়ে যায়, কারণ বয়সটা না অনেক হয়ে গেছে, বুঝেছো? আর বসে দেখো না তুমি। হাওড়াতে যখন আমি বসি, পারলে একটু যোগাযোগ করে নিও। আমার কালি কবে বসবেন হাওড়াতে? হাওড়া থেকে মঙ্গলবার দিকে যাবো, মঙ্গলবার। আর কথা শুনবেন। হাওড়া মঙ্গলবারের পাশে আপনি একটু বুকিং নাম্বারে কথা বলে নিন। বুকিং নাম্বারে কথা বললে ওখানে ডিটেলস আপনাকে সবটা জানিয়ে দেওয়া হবে, একদম। যে কবে কখন পাচ্ছেন, কতজনের পর নাম এন্ট্রি হলো, সবটাই আপনি জানতে পারবেন। তো বলবো হাওড়া ময়দান নবদিশার জন্য যারা বুকিং করতে চাইছেন, একদম সরাসরি, একদমই আপনারা কিন্তু অতি অবশ্যই ফোন নাম্বারে বুকিং করে পৌঁছে যেতে পারেন। আর যারা সমস্যাগুলোকে নিয়ে ভাবছেন যে বসে থাকবো, তাদের কিছু বলার নেই। কিন্তু যারা সিরিয়াসলি ভাবছেন যে হ্যাঁ বেরোতে হবে, ভালো থাকতে হবে, তাদের জন্য বলবো এই যে সামনে ফাল্গুনী অমাবস্যা আসছে, এই অমাবস্যাকে কিন্তু কাজে লাগাতেই পারেন আপনারা। আর যে কথাটা আমরা বলছিলাম যে স্টুডেন্টদের নিয়েও কিন্তু একটা কাউন্সিলিং এর ব্যাপার রয়েছে, কারণ প্রতিনিয়ত দেখবেন তারা পড়াশোনা করছে কিন্তু ফিডব্যাক পাচ্ছে না, রেজাল্ট ভালো হচ্ছে না, ভালো টিচার দিয়েছেন কিন্তু তার সত্ত্বেও রেজাল্ট কিন্তু কিছুতেই হচ্ছে না, পরীক্ষার হলে গিয়ে একদম নার্ভাস হয়ে যাচ্ছে। এই সমস্তগুলো সমস্যার সমাধান কিন্তু শাস্ত্রীজির কাছে আছে। যেটা আপনাকে করতে হবে, আপনার সন্তানের একটা কাউন্সেলিং করাতে হবে, যেটা ভীষণ দরকার। আমরা যেটা গুরুত্বই দিই না। হ্যাঁ, কাউন্সিলর বলতে শুধু এডুকেশনাল কাউন্সিলিং, কেরিয়ার কাউন্সিলিং আমি করে। কেরিয়ার আপনার ভালো কাজকর্ম হচ্ছে না, ব্যবসা করবেন না চাকরি করবেন, কোন দিকে আপনার মন নিলে আপনার জীবনের সাফল্য আসবে। অনেক চাকরিজীবী বলছে শাস্ত্রীজি চাকরিটা না আমি মনে কন্টিনিউ করতে পারবো না, আমি ভাবছি যা টুকটাক ব্যাংকে টাকা পয়সা আছে সেগুলো নিয়ে একটু ব্যবসা নিয়ে। ব্যবসা আপনি কী ব্যবসা করলে বলে জ্যোতিষ পরামর্শ ভীষণভাবে দরকার, কারণ টাকা একবার চলে গেলে কিন্তু সেই টাকা আপনার রিটার্ন আসবে না। এত কথায় বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। চাকরি ছেড়ে ব্যবসা করবেন, দেখবেন প্রচুর টাকা ধার দেন, ব্যবসা আপনার লস করেছে, ব্যবসা আপনার ভাগ্যে নেই, আপনার বুধগুলো একেবারে দুর্বল, নিচস্থ বোধ, আপনি কী ব্যবসা করবেন? সেক্ষেত্রে অপরের অধীনস্থ যদি কাজকর্ম করেন, বিদ্যা বুদ্ধিকে যদি ইউটিলাইজ করেন, তাহলে জীবন আপনার সাফল্য হয়। সেগুলো আমরা বলে দিই। জ্যোতিষশাস্ত্র পুঙ্খানুপুঙ্খ বিচার হয়, দশা, অন্তর্দশা, পত্নদশা, সূক্ষ্মদশা, নবাংশ, দ্বাদাংশ বিচার, ভাব বিচার, তারপরে একটা সিদ্ধান্তে আমরা আসি আপনি কি করবেন। একদমই তাই। আমরা আলোচনায় ফিরবো, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার, নমস্কার। কোথা থেকে বলছেন? অশোকনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার জন্যই জানবো। হ্যাঁ, নামটা বলুন। সঞ্জীব সাহা। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 18 নভেম্বর 82। সময়? সময় 10টা 20। অশোক, হাবড়া। 10টা 20 AM না PM? রাত্রি 10টা। আচ্ছা, জন্মস্থান? অশোকনগর, হাবড়া। হাবড়া। রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ধনু রাশি, কর্কট লগ্ন। মিলিয়ে নেবেন।
10টা করি রাতে। হ্যাঁ, রাত 10টা 20 হাবড়া। ধনুরাশি, কর্কট লগ্ন। হ্যাঁ ঠিকই বলেছে, ধনু রাশি কর্কট লগ্ন। হ্যাঁ আপনার রাশিটা তো ভালো রাশি হয়েছে, ধনু রাশিটা আপনার খুব ভালো রাশিতে আপনার মঙ্গল অবস্থান করছে, সেটা খুবই ভালো শুভ লক্ষণ। কিন্তু বর্তমানে একটা শনির একটা ধায়া চলছে ধনু রাশি আর সিংহ রাশি, ধনু রাশি সিংহ রাশি শনির একটা ধায়া চলার কারণে কি হচ্ছে, একটু সব কিছুতে একটা বাধা আশাওয়াদের যুগ। আপনার বিয়ে হয়েছে? বিয়ে করেছেন তো? বিয়ে উনি আপনি disconnect সঙ্গে আছে। আছেন? না, না, শুনতে সঙ্গে- পাচ্ছেন? সঙ্গে নেই। হ্যাঁ, রেসপন্স করুন। হ্যাঁ বিয়ে করেছি। হ্যাঁ সেটাই বলছি। এখন সমস্যা কি চলছে আপনার? অর্থনৈতিক কিছু সমস্যা আছে? অর্থনৈতিক দিকটা ব্যবসা করি, ব্যবসার জায়গাটা যাতে উন্নতি সেই ব্যাপারে হ্যাঁ একটু জানতে চাই। হ্যাঁ, ব্যবসার জায়গার উন্নতি করতে গেলে না, আপনার একটু আগে বললাম যে আপনার শনির একটা ধায়া চলছে, শনির ধায়া, ধনুরাশিতে শনির ধায়া। আপনার বিগত 1.5-2 বছর ধরে খুব খারাপ ব্যবসা, মানে 3-4 বছর বললে ভুল হবে না, কিন্তু 1.5 বছর ধরে খুব মারাত্মক খারাপ চলছে, একটু মানে তলিয়ে ঠেকেছে, অর্থাৎ কথা বলে নুনাতে পান্তাপুরি যেমন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো সেই জন্য বলছি শনির একটা প্রতিকার একটু করে নেবেন, শনির ধায়ার একটু প্রতিকার করে নেবেন। তারপরে রাহুটা পয়সা করে রাখতে দিচ্ছে না, এক হাতে আয় আর এক হাতে ব্যয়, এগুলো আপনার চলছে। ধার দেনা হননি তো? না না না, আচ্ছা ঠিক আছে। ব্যবসায় তো একটু কিসের ব্যবসা করেন? আমার লোহার ব্যবসা। আচ্ছা লোহার ব্যবসা, লোহার ব্যবসা ভালো চালাতে গেলে শনির ধায়ার প্রতিকারটা অবশ্যই করতে হবে। শনি এবং রাহুর থেকে লোহা এবং সীসার ব্যবসা করায়, এত রাহু শনির প্রতিকারটা একটু করে নেবেন, করলে খুব ভালো হবে। তবে আপনার নিজের ক্ষমতায় অনেক কিছু টুকটাক করেছেন, কিন্তু এখন বর্তমানে অনেক কিছু খারাপ যাচ্ছে, প্রায় বছর 1.5-2 ধরে যাচ্ছে তো, নাকি যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেগুলোকে রিকভারি করতে হবে। আপনার বাড়ি হাওড়াতে নাকি? হাবড়া হাবড়া। ও হাবড়া, আচ্ছা আচ্ছা। হাওড়াতে আসলে অনেক তারা সুন্দর স্কুলের পাশে না, কোনো একদিন বসতাম আজ থেকে 25-30 বছর আগে, ওখানে সবই লোহার দোকান, বুঝলেন, পাড়া হচ্ছে, তো অসুবিধা নাই। হাবড়ার থেকে আপনার মধ্যমগ্রাম হয় না, সোদপুরে পারলে একটু যোগাযোগ করে নেন, ব্যবসা যাতে আগের মতন আপনার চলে সেই ব্যবস্থা আমি করে দেবো, দায়িত্ব নিলাম। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। 9831482676 এই নাম্বারটা একদম লিখে রাখুন, এবং আপনি সকাল 9টায় ফোন করতেই পারেন বা এই অনুষ্ঠানের পরেও কিন্তু ফোনে কথা বলতে পারেন, কারণ যেটা বললেন যে ব্যবসা একটা ভরাডুবি চলছে, তো সেক্ষেত্রে এই অমাবস্যায় কিন্তু ব্যবসা সংক্রান্ত কাজেরও সমস্যার সমাধান হবে, কারণ প্রত্যেকটা মুহূর্তেই কেরিয়ারের জায়গাটা যদি নড়বড়ে থাকে তাহলে কিন্তু খুবই সমস্যা। অনেকেই আছেন এরকম যে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, কিন্তু হঠাৎ করে ব্যবসা একটা মন্দা হ্যাঁ চলে এরকম এসেছে। হয়তো একাধিক লোকের হয়, মানে গত বছর অব্দি ব্যবসাটা ভালো করছে, এবছর 6-7 মাস ধরে এত খারাপ যাচ্ছে, বলছে পাশে একটা দোকান করে ফেলেছে, করার পর না কাস্টমারগুলো পায় ওর মানে টেনে নেওয়ার যাওয়ার মতন হয়েছে, কিন্তু আমার দোকানে সে সমস্ত কাস্টমারগুলো আসছে না, মানে কি করছে যার জন্য আমি বুঝতে পারছি না। অনেক ব্যবসায়ী কিন্তু আমার কাছে বলছে, আমি বলছি কোনো অসুবিধা নেই, ব্যবসার স্থলে ব্যাপার বৃদ্ধি যন্ত্রম ব্যবসার স্থলে দিয়ে দেবো, দিয়ে সংকল্প করে দেবেন, ব্যবসা বাণিজ্য আগের মতন পুনরায় চলছে, কাস্টমার আপনার নেওয়ার ক্ষমতা কারোরই নেই, সেইভাবে কাস্টমার আবার পুনরায় কাস্টমার বৃদ্ধি করবে, একের পর এক কাস্টমার আপনার দোকানে চলে আসবে, আপনি মাল দিয়ে শেষ করতে পারবেন না, সেই ব্যবস্থা আমি করে দেবো। একদম দেখে নেব পরের বন্ধু কে রয়েছেন। হ্যাঁ হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন আপনি? কোথা থেকে বলছেন আমি বর্ধমান থেকে বলছি। বলুন, কার বলেন, জন্য বলেন। জানবেন? হ্যাঁ কার জন্য জানবেন? আমার নিজের জন্য। আপনার নাম? খবর রাখতে হবে। হ্যাঁ, ডেট অফ বার্থ। যেটা হচ্ছে 10 মে, বলুন। 1 মে 1978 সাল, তাই তো? হ্যাঁ, সময়? সময় হচ্ছে রাত 11টা। জন্মস্থান কোথায়? অনেকটাই জন্মস্থান জন্মস্থান কলকাতায়। কলকাতা। ঠিক আছে। রাশি লগ্ন জানেন? না না জানি না। ঠিক আছে। হ্যাঁ রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশি বললাম বৃহস্পতিটা এতদিন বকরি ছিল, বৃহস্পতি এবার এই সপ্তাহে বক্রত্যাগ করেছে, এই সপ্তাহ থেকে অনেকটা আপনার ভালো হবে। বৃহস্পতি বক্রতে গেলে খুব ভালো ফল দেয়। তারপরে একটু কালসর্পদোষ আছে, কালসর্পদোষটাকে একটু কাটাতে হবে, খণ্ডন করতে হবে। কালসর্পদোষ ভালো থাকলে কি হয়, আয় উন্নতির রাস্তাটা খুলে যায়, আপনি যাতে হাত দেবেন তাতে আপনার সোনা ফলবে, চাকরি করলে সাফল্য আসবে, ব্যবসা করলে সাফল্য, উন্নতির রাস্তা একদম খুলে যাবে। সেই জন্য কালসর্পদোষ সাফল্য যে 2027 সাল থেকে বলো, বর্তমানে তো খুবই খারাপ। হ্যাঁ 2027 সাল থেকে অনেকটা হলো, 2026 সাল চলছে, 2027 সাল থেকে খুবই ভালো।
আর একটু প্রোগ্রামের পরে না বা রাত 10টা সকাল 10টাতে ফোন করে নেবেন, কারণ একদমই। আপনাকে নিয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজনীয়তা আছে। কেন আছে, যাদের এই কালসর্প দোষ তাদেরকে নিয়ে অনেকক্ষণ কথা হয়। কালসর্প খুব ভয়ঙ্কর দোষ, শত্রু দ্বারা আক্রান্ত, পাথর চাপা কপালের মতন হয়ে আছে, কিছুতেই ভাগ্যতে হচ্ছে না। মেঘা টাকা সূর্য, আজ বলো কাল বলো, খালি নিজে নিজে ভাবতে থাকেন, খালি কল্পনা করতে থাকেন। এই বছর খারাপ যে পরের বছর আছে, ঠিক কথা। তারপরের বছর আছে, তারপরের বছর হয়তো ভালো যাবে। একদমই তাই। তো এত সে- ভাবনা একদম। চিন্তার থেকে মুক্তি করার জন্য একদম। ব্যবস্থা করে দেবেন। তো সেক্ষেত্রে বলবো 9831482676 একদম সরাসরি যোগাযোগ করে নিচ্ছেন। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। সকলে ভালো থাকুন, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, সকলের মঙ্গল, সব ভালো তো। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি, জয় জয় তারা জমা তারা, জয় জয় তারা জমা তারা, জয় জয় তারা জমা তারা।